আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন 2 পর্যন্ত করেছিলাম। তো যারা আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা মডেল কোশ্চেন 3 কিছু অঙ্ক করব, সেটা 3টা পার্টে করব কমপ্লিট। তো চলো আমরা স্টার্ট করি। আর স্ক্যানার প্লাস সাজেশন এদিকে চলছে, তো যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তারা দেখে নেবে। তো 1 নম্বর অঙ্কটা দেখি কী বলছে। ধরি এ একটা সেটের ওপর R1 এরূপ একটি সম্বন্ধ, যেখানে R1 এটা বলে দিয়েছে এটা একটা সম্বন্ধ বা রিলেশন। তাহলে বক্তব্যে বলেছে R1 প্রতিসম নয়, আর কারণকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটা বলেছে R1 একটি অপেক্ষক। তাহলে আমরা প্রথমে দেখি R1 প্রতিসম কি না। তাহলে R1 প্রতিসম হতে গেলে কি বলেছিলাম, A, B belongs to R1 ইমপ্লাই করবে B, A belongs to R1। তাহলে R1 প্রতিসম কি হচ্ছে কিনা 1,3 রয়েছে, 3,1 রয়েছে, 4,2 রয়েছে, 2,4 রয়েছে 2,3 রয়েছে, 3,2 কি রয়েছে 3,2 নাই। এটা দেখো 2,3 প্রত্যেকটা এলিমেন্টের জন্য ফর ওয়াল A, B belongs to R1 এর জন্য। তাহলে 2,3 belongs to R1, বাট এটা ডাজ নট ইমপ্লাই করবে 3,2 belongs to R1। 3,2টা R1 ডাজ নট বিলংস টু R1 ইমপ্লাই 3,2 ডাজ নট বিলংস টু R1। তার দ্যাট মিনস এটা প্রতিসম নয়। তাহলে প্রতিসম নয় বলেছে, তার জন্য এটা সত্য। তাহলে বক্তব্য এ সত্য। এবার বলেছে R1 একটা অপেক্ষক হতে গেলে আমাদেরকে কি বলেছিলাম, একটা এলিমেন্টের প্রি ইমেজ একটা হবে, মানে প্রতিবিম্ব একটাই হবে। তাহলে 1 এর জন্য 3 পাচ্ছি, দেখো এখানে 2 এর জন্য 4 পাচ্ছি, আবার 2 এর জন্য 3 পাচ্ছি। এটা যদি আমরা ভেন ডায়াগ্রামে দেখাই, এই চিত্রণে দেখাই, তাহলে এটা কেমন হয়ে যাবে 1 2 3 4। এখানে একটু বড় করে লিখি, সেটা কেমন হবে 1 2 3 4, আর এটা হয়ে যাবে 3 2 4 3 1 2 3 4 1 2 3 4 এখানে রয়েছে। তাহলে এই সেটটাও 1 2 3 4, সরি এ থেকে এ আছে, তাহলে 1 2 3 4 দুটোই হবে। এটাও এ, মানে এ থেকে এ বলেছে না। তাহলে 1 যাচ্ছে 3-তে, 4 যাচ্ছে 2-এ, 4 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 4-এ, 2 যাচ্ছে 4-এ। এবার আমাদের আবার 2 যাচ্ছে 3-তে, দেখো 2 আমাদের 3-তে যাচ্ছে, আবার 2 4-এ যাচ্ছে। তাহলে আমি এখানে যখন বেসিক ক্লাস পড়ে তখন আমরা স্টুডেন্ট এবং এজ দিয়ে বলেছিলাম। তাহলে একটা স্টুডেন্ট, 2 যদি স্টুডেন্ট ধরি, তাহলে একটা স্টুডেন্টের দুটো এজ হতে পারে? তোমার কি একই সঙ্গে তোমার বয়স 3 বছর এবং 4 বছর এরকম কি বলা যায়? বলা যায় না অনুরূপভাবে। তাই জন্য এটা ম্যাথ যদি ওরকম হয়ে যায়, মানে একটা এলিমেন্টের দুটো ইমেজ হয়ে যাচ্ছে, তাই জন্য এটা কি হবে না, অপেক্ষক হবে না। তাহলে এটা অপশন, এটা R1 একটি অপেক্ষক বলেছে, তার মানে এটা ফলস, এটা অপেক্ষক হচ্ছে না, কারণ একটা স্টুডেন্টের দুটো এজ হতে পারে না। স্টুডেন্ট এবং এজ দিয়ে আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি। তো বেসিক ক্লাস যারা দেখোনি সেখানে দেখতে পারবে, আরও বেশি ক্লিয়ার হবে, সেখানে এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম। তাহলে এখানে বলেছি বক্তব্য এটা ট্রু আর আরটা ফলস, তাহলে এ সত্য আর মিথ্যা, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 1-এর জন্য সি পেলাম। এবার আমরা 2-এরটা দেখব। 2-এরটা কি বলছে, ধরি এ একটা সেট এবং এর ওপর আর একটি সম্বন্ধ নিম্নরূপে, মানে এর ওপর একটা সম্বন্ধ আর এইরকমভাবে দেওয়া আছে। তাহলে বলেছে এর ওপর আর একটি প্রতিসম সম্বন্ধ। তাহলে প্রতিসম হলে আমরা কি বলেছিলাম, A, B বিলংস টু R হলে ইমপ্লাই করবে B, A ও R এ থাকবে, তাহলে এটা প্রতিসম হবে। তার মানে এখানে দেখে নাও 1,1 R এ আছে, মানে এটা তো 1,1 আর এর উল্টো 1,1 হবে। 2,2 R এ আছে, 3,3 এর উল্টো 3,3 হবে। 2,3 R এ আছে, 3,2 R এ আছে, 1,2 R এ আছে, 2,1 R এ আছে। তার মানে এটা একটি প্রতিসম সম্বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা সত্য, মানে এটা প্রত্যেকটা দেখো প্রত্যেকটার প্রতিসম, মানে মিরর ইমেজ, মানে A, B ইকুয়াল টু B, E, A, B ইমপ্লাই করছে B, A ফর ওয়াল A, B বিলংস টু R এর জন্য পেলাম। তার মানে আর প্রতিসম সম্বন্ধ। এবার বলছি এটা সংক্রমণ সম্বন্ধ কিনা সেটা দেখতে হবে। সংক্রমণ মানে আমরা বলেছিলাম সসম, প্রতিসম এবং আরেকটা ছিল সসম, প্রতিসম এবং সংক্রমণ। সসম, প্রতিসম, আরেকটা ট্রানজিটিভের বাংলাটা মনে আসছে না, যাই হোক ট্রানজিটিভ। সেটা কি আমরা শর্তটা বলে দিচ্ছি, A, B বিলংস টু যদি R হয় এবং B, C বিলংস টু যদি R হয়, এটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। বাংলাটা আমার মনে আসছে না। A, C বিলংস টু R হবে। A, B বিলংস টু R যদি হয়, B, C মানে মনে এই বিটা কেটে যায়, দিয়ে A, C বিলংস টু R হয়, এটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। তাহলে এটা যদি হয় তাহলে সেটা সংক্রমণ হবে। আমাদের প্রতিসম পেয়ে গেছি, আর সসম চেক করবো না, এখানে এটা চেক করে দেখবো। সসম চেক করতে পারো, বাট এটা চেক করে দেখবো এখানে এটা আসছে কিনা। তাহলে A, B দেখুন 3,2 এখানে নাকি 2,3 3,2, তাহলে 2,2 রয়েছে, 3,2 আর 2,1
তাহলে এই দুটো এলিমেন্ট নেব, 3,2 বিলংস টু আর, আর 2,1 বিলংস টু আর। তাহলে এই 2 কেটে যাবে, তার মনে মনে কাটবে, মানে এটার জন্য। তাহলে এ কমা সি, এখানে এ কত, এ হচ্ছে 3 আর সি হচ্ছে 1, তাহলে এ কমা সি বিলংস টু আর। তাহলে 3,1 কি আর এ রয়েছে, 3,1 নাই, তাহলে এটা ট্রানজিটিভ হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে না মানে এটা ফলস হয়ে যাবে, সংক্রমণ হতে পারছে না। তাহলে বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 মিথ্যা। তাহলে অপশন এ আমাদের সঠিক আনসার হবে। বিবৃতি 3,1 তো এখানে নাই, 3,2, 2,1, 3,1 নাই, তার মানে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1 আমাদের সত্য হচ্ছে, তাহলে অপশন এ সত্য। 2 এটা হয়ে গেল, এবার 3 নম্বরটা দেখবো। দেখো 3 নম্বর কি বলছে, ওয়াই সমান সাইন, এটা বলেছে রুটের ভিতর এর প্রসার হলো। তাহলে এই যে রুটের ভিতর কোনো একটা এলিমেন্ট পাই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স, রুটের ভিতর যা থাকবে এটা সবসময় গেটার ইকুয়াল টু 0 হতে হবে, কারণ লেস দেন 0 হলে আমরা জানি সেটা রুটের ভিতর লেস দেন 0 হলে মাইনাস চলে আসবে, তার মাইনাস আসলে সেটা রিয়েল নাম্বার থাকবে না, সেটা কমপ্লেক্সে চলে যাবে। ক্লাস 11 কমপ্লেক্স নাম্বার পড়েছি, সেখানে আমরা দেখেছি। দ্যাট মিনস এটা এক্সিস্ট করতে গেলে, মানে এফ এর মান ওয়াই এর মান যদি এক্সিস্ট করতে হয়, তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার গেটার ইকুয়াল টু 0-তে এটা মানে এর ভ্যালুটা থাকবে। তাহলে এটা যদি হয় তাহলে এটা হয়ে যাবে পাই স্কোয়ার বাই 16 গেটার ইকুয়াল টু এক্স স্কোয়ার। দ্যাট মিনস এক্স স্কোয়ার লেসার ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 16, মানে এটা ঘুরিয়ে লিখলাম। দ্যাট মিনস এক্স স্কোয়ার আছে, তার মড এক্স লেসার ইকুয়াল টু পাই বাই 4, কারণ কি এক্স স্কোয়ার আছে, তার প্লাস মাইনাস দুটো ভ্যালু পাবো, তাই জন্য এখানে মড এক্স হয়। আর এটা সমান আমরা এখানে লিখতে পারি মাইনাস পাই বাই 4 লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই 4, কারণ কি মড এক্স লেসার ইকুয়াল টু এ কে আমরা মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এ এটা লিখতে পারি। তো এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু হবে। তাহলে মাইনাস পাই বাই 4 লেসার ইকুয়াল টু এ লেসার ইকুয়াল টু পাই বাই 4, এই এক্সের রেঞ্জটা এটা পেলাম। এবার আমাদেরকে বলেছে প্রসার, ওয়াইয়ের প্রসার বার করতে বলেছে। তাহলে ওয়াইয়ের প্রসার বার করার জন্য আমরা দেখব ওয়াইয়ের সর্বোচ্চ মান। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান, ওয়াইয়ের সর্বোচ্চ মান কখন পাবো, যখন এক্সটা 0 হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 0, আর 0 এর এক্স ইকুয়াল টু 0 এই রেঞ্জের মধ্যে আসছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 নিতে পাবো। তাহলে ওয়াই সমান এক্ষেত্রে ওয়াই সর্বোচ্চ মান পাবো সাইন রুট ওভার পাই স্কোয়ার বাই 16, এটা পাবো। এক্স 0 হলে, এক্স যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে পাই স্কোয়ার থেকে সামথিং বাদ তো এটা কমে যাবে ভ্যালুটা না, ওই জন্য এক্স 0 হলে সেটা সর্বোচ্চ মান পাবো। তাহলে এটা হয়ে যাবে সাইন পাই বাই 4, তাহলে সাইন পাই বাই 4 মানে সাইন পাই বাই 4, সাইন 45 ডিগ্রি, তার মানে 1/√2 সাইন পাই বাই 4। তাহলে ওয়াইয়ের সর্বোচ্চ মান 1/√, আসছে, বাট আমরা এখানে কোশ্চেনে ভুল ঢুকেছি, এখানে একটা 3 মাল্টিপ্লাই রয়েছে, এখানে একটা 3 মাল্টিপ্লাই রয়েছে, তার মানে 3 মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হয়ে যাবে 3/√2, কারণ অপশানে 1/√2 নাই, তাই জন্য আমি কনফিউজ হলো, তো বইয়ে চেক করলাম, এখানে আমরা ভুল ঢুকেছিলাম, এখানে 3 মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই সমান 3 সাইন এক্স, এটা পেলাম। এবার আমাদেরকে বের করতে হবে ওয়াইয়ের সর্বনিম্ন মান, তাহলে তার প্রসারটা পেয়ে যাব সর্বনিম্ন নিম্ন মান। তাহলে ওয়াইয়ের সর্বনিম্ন মান কখন পাবো, যখন এক্স সমান হয়ে যাবে পাই বাই 4 অথবা এক্স সমান মাইনাস পাই বাই 4। কেন, এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার রইলে এক্স সমান পাই বাই 4 নি, মাইনাস পাই বাই 4 নি, এক্স স্কোয়ার সমান পাই স্কোয়ার বাই 16 হবে। দ্যাট মিনস ওয়াই সমান 3 সাইন, এটা হয়ে যাবে রুট ওভার পাই স্কোয়ার বাই 16 মাইনাস পাই স্কোয়ার বাই 16, দ্যাট মিনস 3 সাইন 0, আর সাইন 0 ভ্যালু 0, দ্যাট মিনস 3 × 0, দ্যাট মিনস 0। তাহলে ওয়াই সমান 0, তাহলে একবার ওয়াই সমান কত পেলাম, ওয়াই সমান পেলাম 3/√4, তাহলে এর মানটা কোথা থেকে কোথায় হবে, 0 থেকে 3/√2 এ, কারণ সর্বোচ্চ মান 3/√2 আর সর্বনিম্ন মান 0, তাহলে এর প্রসারটা এর আর বাকি মানগুলো তো এর মধ্যে থাকবে, এই জন্য এর প্রসারটা হয়ে যাচ্ছে 0,3/√2, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এটা একটু কোশ্চেনটা ভুল ঢুকেছিলাম, তাই জন্য সরি। এবার আমরা 4 নম্বরটা যাবো। যার বলছে এফ একটা ম্যাপিং আর থেকে আর, জি একটা ম্যাপিং আর থেকে আর, চিত্রণ বা ম্যাপিং দুটি এরূপ সংজ্ঞাত যে এফ অফ এক্স সমান বলেছে, এফ অফ এক্স সমান দিয়েছে 2x + 1, আর জি অফ এক্স বলেছে কত, x³ - 1, তাহলে আমাদেরকে বের করতে হবে এফ অফ জি অফ 3। তাহলে এফ অফ জি অফ এক্স এর সংজ্ঞা কি, এফ অফ জি অফ এক্স এর ডেফিনেশন কি, এফ অফ জি এর ব্র্যাকেটে জি অফ এক্স। এবার আমাদের এই জি অফ এক্স এর মানটা বসিয়ে এখানে এটা করতে হবে, তার মানে এফ অফ এটা হয়ে যাবে জি অফ 3 এই ডেফিনেশন অনুযায়ী। তাহলে এফ অফ জি অফ 3 কত, জি অফ 3 হচ্ছে 3 - 1, তাহলে 3 - 1, 3 এর কিউব কত, 3 এর কিউব হচ্ছে 27 - 1, তাহলে 26, f 26 মানে কত, এখানে 26 × 2 মানে 2 × 26 + 1, দ্যাট মিনস 6 × 12, 6 × 12 2, 6 × 12 2, 2 × 26 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 × 12 2, হাতে থাকলে 1, 2 × 4 52 আর 1, তাহলে
53 আসছে, তাহলে 53 আসছে, এখানে 342 দেওয়া আছে, 342 তো হচ্ছে না। তারপরে এখানে তার মানে বিটা দেখি চেক করে, এবার এগুলো অপশান টেস্ট করে করতে হবে। বিটা হচ্ছে GOF of 3, দ্যাট মিন্স GF of 3, তাহলে GF of 3 কত হবে, GF of 3 কত, F of 3 হচ্ছে 3 2 6 আর 1 7, তাহলে G7 মানে কত 7 কিউব মাইনাস 1, তাহলে 7 কিউব মানে 7কে 3 বার গুণ, 7 7 49 আর 7 7 9 63 3 তাহলে 6 4 7 28 29 30 31 32 33 34, তাহলে 343, তাহলে 343 মাইনাস 1 দ্যাট মিন 342, তাহলে 342 রয়েছে, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এগুলো আর যা দেখা দরকার নেই, যেহেতু অপশন বি আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু MCQ বলে আমরা এটা বলে দিয়েছি, কিন্তু MSQ মানে মাল্টিপল যদি একের বেশি অ্যান্সার হতো তাহলে কিন্তু CD চেক করতে হতো, কিন্তু MCQ অ্যান্সার পেয়ে গেছি, তাই এগুলো চেক করে দেখবে, এগুলো সমান এটা মিলবে না। তাহলে 4টা হয়ে গেল, এবার আমরা 5টা দেখব। 5টা দেখো, 5টা কি বলছে, এই যে গ্রাফ রয়েছে এই গ্রাফটা কোনটার সঙ্গে সমান হবে, তাহলে y ইকুয়াল টু সাইন ইনভার্স x, এখানে যদি বসাই y x সমান যদি 0 বসাই, x সমান 0 বসালে y ইকুয়াল টু সাইন ইনভার্স x বলেছে, তাহলে x সমান 0 বসালে y সমান 0 পাবো, তাহলে 0,0 বিন্দু পাবো এখানে, তাহলে গ্রাফ তো এখান দিয়ে যায়নি, গ্রাফ 0,0 বিন্দু দিয়ে তো গ্রাফ যায়নি, তার মানে এই অপশন হবে না, এগুলো অপশন টেস্ট করে করতে হবে। আর অপশন বি একটা দেখি, অপশন বি বলছে y সমান cos ইনভার্স x, তাহলে y যদি নিই সরি x সমান যদি 0 নিই তাহলে y সমান কত পাবো, 1 পাবো, তাহলে 0 নিলে 1, তাহলে 0 নিলে 1 মানে এখানে আসছে, তাহলে এটা মোটামুটি 0 নিলে সরি x সমান 0 তাহলে y সমান 1, তাহলে এখানে গ্রাফ পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে যদি x সমান 1 নিই তাহলে y সমান কত পাবো, cos ইনভার্স 1, তাহলে cos ইনভার্স 1 কততে, cos ইনভার্স 0তে পাই, দ্যাট মিন্স এটা পেয়ে যাবো 1,0 পয়েন্ট, তাহলে 1,0 তাহলে 1 এর জন্য এখানে 1,0 পয়েন্ট এটা, তাহলে এখানেও গ্রাফ পাচ্ছি, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু cos ইনভার্স x হয়ে যাবে। এছাড়াও তোমরা দেখবে বইয়ে বিভিন্ন গ্রাফ রয়েছে, ক্লাস 11-এ ভালোভাবে রয়েছে, এছাড়াও আমি একটা গ্রাফের ক্লাস নিব 11-এ যখন পড়িয়েছিলাম, তো সেখানে তোমরা সাইন ইনভার্স, cos ইনভার্স, সাইন x cos x tan x এগুলো কিছু ইম্পর্টেন্ট গ্রাফ রয়েছে, মড x, এগুলো তোমরা দেখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে অপশন বি আমাদের এটা সঠিক অ্যান্সার। এভাবে অপশন টেস্ট করে করতে পারো, আর ওটা যদি মনে রাখো তাহলে ফাট করে দেখে গ্রাফ দেখে তোমরা টিক দিয়ে দিতে পারবে, তাহলে সেগুলো গ্রাফগুলো যেগুলো ইম্পর্টেন্ট গ্রাফ সেগুলো তোমরা একটু দেখে রাখবে। এবার আমরা 6 দেখো। 6টা বলছে যদি cot ইনভার্স এত মাইনাস tan ইনভার্স এত সমান x হয় তবে sin x এর ভ্যালু বার করতে হবে আমাদের। তাহলে এটা কি করে করব, সেটা বলছে cot ইনভার্স রুট cos আলফা মাইনাস tan ইনভার্স রুট cos আলফা সমান বলেছে x, তাহলে এখান থেকে আমাদের কার বার করতে হবে, সাইনের মান। তাহলে এটা সমান কি লিখতে পারবো, π/2 মাইনাস tan ইনভার্স রুট cos আলফা। কেন লিখতে পারবো সেটা আমরা ফর্মুলা যখন ক্লাস বেসিক ক্লাসে তোমরা আশা করি দেখেছো, সেটা কি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এখান থেকে cot ইনভার্স x কি লিখতে পারবো, π/2 মাইনাস tan ইনভার্স x, এটাই আমরা ইউজ করেছি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, π/2 মাইনাস 2 tan ইনভার্স রুট cos আলফা ইজিক্যাল টু x, তাহলে এক্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে π/2 মাইনাস x, আর এটা ওদিকে নিয়ে যাবো, তাহলে 2 tan ইনভার্স রুট cos আলফা। এবার আমরা 2 tan ইনভার্স x cos দিয়ে কি ফর্মুলা পেয়েছিলাম, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, এটা আমরা ফর্মুলা পেয়েছিলাম, কি বলে এটা আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে, তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে 2 tan ইনভার্স x তার মানে cos ইনভার্স কত 1 মাইনাস x স্কোয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস রুট cos আলফা তার স্কোয়ার, এখানে x বলতে রুট cos x, 1 প্লাস রুট cos আলফা তার স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা এখানে এই cosটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে cos π/2 মাইনাস x হয়ে যাবে, আর এটা এখানে থাকবে 1 মাইনাস cos আলফা বাই 1 প্লাস cos আলফা। এবার আমরা 1 মাইনাস cos আলফা মানে 1 মাইনাস cos 2 আলফা, এটার ফর্মুলা কি পেয়েছিলাম, 2 sin স্কোয়ার আলফা, মানে 2 আলফা হলে আলফা অর্ধেক হয়ে যাবে, এখানে 1 মাইনাস cos আলফা রয়েছে, তাহলে এটা অর্ধেক হয়ে কি হয়ে যাবে, 1 মাইনাস sin স্কোয়ার আলফা বাই 2, আলফা থাকলে আলফা বাই 2, 2 আলফা ছিল তো 2 আলফার অর্ধেক কত হয়, আলফা হয়ে যায়, দ্যাট মিন্স আলফা হলে আলফা বাই 2, আর প্লাস থাকলে সেটা cos হয়ে যাবে, আর এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা sin থিটা, তাহলে sin x সমান পেয়ে যাব 2 sin স্কোয়ার আলফা বাই 2 cos স্কোয়ার আলফা বাই 2, প্লাস থাকলে সেটা cos হয়ে যায়, তাহলে 2 কাটলো, sin স্কোয়ার বাই cos স্কোয়ার কত পাবো, tan স্কোয়ার আলফা বাই 2, তাহলে sin x এর মান বের করতে হবে আমাদের, তাহলে sin x কত পাবো, sin x পেলাম tan স্কোয়ার আলফা বাই 2, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 6টা হলে বা 7টা করি। দেখো 7টা বলেছে tan ইনভার্স 1/2x প্লাস 1 প্লাস tan ইনভার্স এটা সমান tan ইনভার্স 2/x স্কোয়ার, এর x এর যে সকল ধনাত্মক মান দ্বারা সিদ্ধ হয় তার সংখ্যা বলেছে, x এর মানটা বের করতে বলেনি, x এর তার সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে এখানে tan ইনভার্স
1/2x + 1 প্লাস tan ইনভার্স 1/4x + 1 এটা সমান বলেছে tan ইনভার্স 2/x²। তাহলে আমরা tan ইনভার্স a বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি জানি? tan ইনভার্স x + y বাই 1 - x হয়, এটা আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এখানে এটা ইউজ করব, tan ইনভার্স x বলতে 1/2x + 1 প্লাস 1/4x + 1 বাই 1 - 1/2x + 1 ইন্টু 1/4x + 1। এটা যেমন আছে তেমন রাখবো আপাতত 2/x²। এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি পাবো? tan ইনভার্স এটা লসাগু করলে কি হবে? এটা চলে আসবে আর এটা কেটে যাবে। তার মানে এখান থেকে যদি না কাটি 2x + 1, এটা লসাগু কত হবে? 2x + 1 ইন্টু 4x + 1, এখানে হয়ে যাবে 4x + 1 প্লাস 2x + 1 বাই এটা হয়ে যাবে 2x + 1 ইন্টু 4x + 1 মাইনাস 1 বাই 2x + 1 ইন্টু 4x + 1। এটা সমান tan ইনভার্স 2/x²। তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কত? tan ইনভার্স 4x + 2x মানে 6x + 2 বাই এটা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 × 2 = 8x² প্লাস 2x প্লাস 4x, দ্যাট মিনস একবারে লিখে দিচ্ছি 6x প্লাস 1 1 -1। এটা পেলাম। আর এখান থেকে আমরা পাবো tan ইনভার্স 2/x²। দ্যাট মিনস এখান থেকে আমরা tan মনে মনে যদি কেটে দিই তাহলে এটা কত পাবো? 6xকে আমরা এখানে 2 কমন নিব, তাহলে 3x + 1 বাই এখান থেকে এটা কাটবে। তাহলে এখান থেকে যদি আমরা কমন কি নিব? এখান থেকে কমন নিব 2x কমন নেব, তাহলে 2x কমন নিলে কি পড়ে থাকবে? তাহলে 4x + 3 3 × 6 ইকুয়াল টু tan ইনভার্স মনে মনে যদি কেটে যায় তাহলে এটা 2x²। তাহলে এই 2 কাটলো, ax কাটবে। দ্যাট মিনস এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা এখানে লিখি, তাহলে এখান থেকে আমরা পাবো 3x + 1 বাই 4x + 3 ইকুয়াল টু 2/x। তাহলে 2/x, কেন এক্সটা কাটলাম? কারণ কি x ≠ 0, এক্সটা নিচে আছে, তাহলে x 0 হলে তো এটা ইকুয়েশনটা সলভ করতে পারবো না, তাই x ≠ 0। এবার আমরা এর কোনাকুনি গুণ করি, যদি এটা x রয়েছে কোনাকুনি গুণ করি 3x² প্লাস x ইজিক্যাল টু 8x প্লাস 3 × 2 = 6 ইকুয়াল টু এটা 3x², এই x মাইনাস x তাহলে -7x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 3 × 6 = 18, 18কে আমরা লিখতে পারবো 7 দিয়ে, তাহলে 9 × 2 = 18। তাহলে 3x² মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 3x কমন নিলে পেয়ে যাব কত? 3x কমন নিলে x - 3 প্লাস 2 কমন নিলে x - 3 = 0। দ্যাট মিনস x - 3 আর একটা পাবো 3x + 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস x = 3 আর একটা পাবো x = -2/3। কিন্তু এখানে বলেছে x এর যে সকল ধনাত্মক মান, তাহলে x এর ধনাত্মক মান কোনটা পাচ্ছি? 3, এটা ধনাত্মক। তাহলে ধনাত্মক মানের কত সব সিদ্ধ হয় তার সংখ্যা বলেছে। এখানে কিন্তু সংখ্যা মানে 3 বসিয়ে অনেকে 3 অপশন করে চলে আসবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এখানে সংখ্যা বলেছে, x এর ভ্যালু বলেনি। x কোন যতগুলো ধনাত্মক মান পাবো x এর সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে ধনাত্মক মান একটা পাচ্ছি, তার মানে এখানে অপশন বি হয়ে যাবে 1। কেউ অপশন 3 করে চলে আসবে, এটা খুব খেয়াল করে করবে। তাহলে 7 টাইপের আমরা 8টা করবো। 8 নম্বর কি বলছে? যদি a একটা ম্যাট্রিক্স দিয়েছে তবে a - 2i ইন্টু a - 3i সমান কত হবে? তাহলে a ম্যাট্রিক্সটা দিয়েছে 4 2 -1 1। তাহলে আমরা a - 2i ইন্টু a কত 3i। তাহলে a - 2i মানে a থেকে 2i কত হয়? 2i হয়ে যায় 2002 আর 3i কত হয়? 3i হয়ে যায় 3003। তাহলে a - 2i কত হবে? তাহলে a - 2i আগে বের করে নিই। a - 2i দ্যাট মিনস 4 2 - 1 থেকে 2i বাদ মাইনাস 2002 বাদ। তাহলে এখান থেকে পেয়ে যাবো 4 থেকে 2 বাদ 2, 2 থেকে 0 বাদ 2, -1 থেকে 0 বাদ -1, 1 থেকে বাদ -1। তাহলে এটা পেলাম 4 2 - 1। আর a - 3i কত পাবো? a - 3i দ্যাট মিনস 4 2 - 1 থেকে 3i বাদ 3003। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 2 থেকে 0 বাদ দিলে 2, -1 থেকে 0 বাদ দিলে -1, 1 থেকে 3 বাদ দিলে -2। তাহলে এটা পেলাম। তাহলে এই দুটো প্রোডাক্ট করবো 2 2 - 1 -1, একটা পাচ্ছি 2 2 - 1 -1, আর একটা পাচ্ছি 1 2 - 1 -2, এই দুটো পাচ্ছি। তাহলে এই দুটো প্রোডাক্ট করলে এই চিহ্নটা মনে রাখতে বললে ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে 2 কে 2 -2, এরকমভাবে 2 2 4 -4, অনুরূপভাবে -1 + 1, এটা হয়ে যাবে -2 + 2। দ্যাট মিনস 0 0 0 0। এটাকে আমরা পুরো জিরো ম্যাট্রিক্স লিখতে পারি। তাহলে জিরো ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে জিরো ম্যাট্রিক্স কি? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা মাল্টিপ্লাই করে আমরা জিরো ম্যাট্রিক্স পেলাম। এবার 9টা দেখবো। 9টা দেখো, 9টা বলেছে এ একটা ম্যাট্রিক্স, এর a কিউব বার করতে হবে। a কিউব মানে a² ইন্টু a, এটাকে বলা হয় a কিউব। তার মানে প্রথম আমরা a² বার করবো। তাহলে a² মানে a ইন্টু a। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটা গুণফল করতে হবে। -2 -2 -4 -1 3 4 1 -2 -3 ইন্টু এটা হয়ে যাবে -2 -2 -4 -1 3 4 1
সরি 1 -2 -3 এটা গুণ করলে এবার কি আসবে দেখো, এইটা রো, এই চিহ্নটা মনে রাখবে, ফার্স্ট কলামের রো সেকেন্ডের কলাম, তাহলে এটা মাইনাস মাইনাসে +4 মাইনাস মাইনাসে +2 মাইনাস মাইনাসে +4, এটা কি 1, এটা সরি এটা 1 হবে, তাহলে -4 হয়ে যাবে, এটা -4, এটা মাইনাস মাইনাসে +4 মাইনাস 3 দুগুণি 6 মাইনাস মাইনাসে +8, অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে +4 দুগুণি 8, এটা হয়ে যাবে -8, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে +3 4 12, অনুরূপভাবে এটা, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে মাইনাস মাইনাসে +2, এটা হয়ে যাবে -3, আর এটা হয়ে যাবে +4। আমি গুণটা করে নিচ্ছি, তোমরা তো গুনতে পারবেই, তাহলে নিজে নিজে করো যারা পারবেন, ভিডিওটি পজ করে। 3 3 9, তারপরে -4 দুগুণি 8, অনুরূপভাবে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে +3 4 12, মাইনাস মাইনাসে +4 3 4 12 -12, তাহলে -12, এটা হচ্ছে -2, অনুরূপভাবে +2 -3, এখানে পেয়ে যাব -2 -6 মাইনাস মাইনাসে +3 দুগুণি 6, এটা পেয়ে যাব -4 -4 দুগুণি 8, আর এখানে পেয়ে যাব মাইনাস মাইনাসে +3 3 9, এটা পেলাম। তাহলে এখানে 4 4 কাটবে, এখানে 4 4 কাটলে 2, এখানে হয়ে যাবে 6, 8 4 12 থেকে 6 বাদ দিলে 6, এটা হয়ে যাবে 8 8 কাটলো 12, এটা হয়ে যাবে 2 4 2 6 থেকে 3 বাদ দিলে 3, এটা হয়ে যাবে 9 10 11 11 থেকে 8 বাদ দিলে 3, তারপর এটা 4 12 12 কাটলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে -2 +2 কাটলে -3, অনুরূপভাবে এটা -6 6 কাটলে -2, এটা হয়ে যাবে -4 8 4 12 থেকে 9 10 11 12 -3, তাহলে এটা পেলাম আমরা, a স্কোয়ার সমান এটা পেলাম। এবার এটার সঙ্গে আবার a এর গুণ করতে হবে, তাহলে a স্কোয়ার সমান এটা পেয়েছি, তাহলে a স্কোয়ার ইন্টু a, এগুলো গুণ নিজেরা করতে পারবে। 2 6 12 3 3 4 -3 -2 -3, এটা ইন্টু a কত -2 -2 -4 -1, এটা a কিউব -1 3 4 1 -2 -3, তাহলে এটা গুণ করলে এই রো এর ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এটা হয়ে যাবে -2 দুগুণি 4 -6 +12, অনুরূপভাবে এটা হয়ে যাবে -4 +3 6 18 -12 দুগুণি 24, এটা হয়ে যাবে, এখানে এক লাইনে আসছে না, তাহলে এইদিকে লিখি, এটা হয়ে যাবে -4 2 দুগুণি 4 -6 +12, অনুরূপভাবে এটা হয়ে যাবে -4 +3 6 18 -12 দুগুণি 24, এটা হয়ে যাবে -4 দুগুণি 8 +4 4 6 24 -3 12 36, অনুরূপভাবে এটা হয়ে যাবে 3 দুগুণি 6 -6, তারপরে এটা হয়ে যাবে, দেখো এখানে কি ম্যাট্রিক্স a, এখানে বলেছে a 2a 3a, তাহলে এখানে এই ফার্স্টটা দেখে আমরা বলে দিতে পারবো কি 6 4 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে -2, এটা হয়ে যাবে 18 18 24 18 24 4 28 28 থেকে 18 বাদ দিলে হয়ে যায় 10 -10, এটা হয়ে যাবে 36 36 আর 24, তাহলে 24 36 37 38 39 40 41 42 43 44 44 থেকে 24 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 20, তাহলে 20 হয়ে যাবে -20, তাহলে এখানে কি, এখানে দেখো এ তো এটা হচ্ছে না, কারণ কি ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট a মানে কি -2 -2 -4 আসছে, বাট -2 -10 -20 আসছে, তার মানে a হবে না, 2a হলে এখানে 2 দিয়ে গুণ করতে হতো, এটাও আসবে না, 3a হলে এখানে 6 আসতো, তাহলে 3ও আসবে না, তার মানে অপশন ডি আসবে, নান। তাহলে আর a কিউব পুরোটা না বের করে আমরা একটা রো থেকে বলে দিলাম অপশন ডি হবে, তাহলে 9টা হয়ে গেল। এবার আমরা 10এরটা দেখব। দেখো 10এরটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে, তবে x এর যে মানের জন্য এ প্রতিসম হবে তা লিখো, তাহলে এ প্রতিসম হবে, এ প্রতিসম মানে a = a ট্রান্সপোজ হবে, তার মানে a = a ট্রান্সপোজ থেকে x এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে 4x + 2 2x - 3 x + 1, আর এর ট্রান্সপোজ নিলে রোটা কলম হয়ে যাবে, কলমটা রো, তাহলে এই রোটা কলম হয়ে যাবে, তাহলে 2x - 3 / x + 1, তাহলে এখান থেকে পাবো x + 2 সমান পেয়ে যাবো 2x - 3, দ্যাট মিনস x - 2x - 3 - 2, দ্যাট মিনস -x সমান -5, x কাটলো x সমান 5, তাহলে x এর ভ্যালু 5 এর জন্য এটা প্রতিসম হবে, অপশন সি। x এর ভ্যালু যদি 5 বসাই তাহলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হয়ে যাবে। এবার বলেছে 11টা, বলছে এটা ইন্টু a সমান এটা হয়, তবে a এর ভ্যালু কত, তাহলে 2 1 3 2 ইন্টু a বলেছে ইকুয়াল টু বলেছে 3 2 5 3, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিব 2 × 2 a b c d। কেন এটা 2 × 2 নিলাম, কারণ কি দুটো কারণ হয়েছে, একটা অপশন সবগুলো 2 × 2 আছে, আর একটা হচ্ছে এটা তো 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে এটাকে যদি এটা 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে a কে অবশ্যই 2 হতে হবে, আর একটা এই ম্যাট্রিক্সে গুণ করে আমরা 2 × 2 পাচ্ছি, দ্যাট মিনস এটা 2 × 2 হতেই হবে, না তো এই গুণ করে 2 × 2 পাবো না, আর এই দুই গুণের নিয়ম অনুযায়ী এটা তো রো
এখানে কলাম আর এর রো সেম হতে হবে, তার মানে এটা গুণের প্রসেস অনুযায়ী এটা 2+2 হবে। তো এটা বলে দিলাম, এটা বলার নাম হতো 3 1 3 2 সরি 2 1 2 1 3 2 অপশান এ। এটা কি ধরেছি ABCD, এটা ধরেছি 3 2 5 3, এখানে ABCD এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কত পাবো, রো আর কলাম, এটা পাবো 2A + C 2B + D 3A + 2C 3B + 2D, অনুরূপভাবে এটা পাবো 3 2 5 3। এখান থেকে ABC ভ্যালু বের করতে হবে, 2A + C = 3, দ্যাট মিনস আরেকটা পাবো A 3A + 2C = 5। এখান থেকে AC ভ্যালু বের করলে A আর C, তাহলে এখানে এটাকে 3 দিয়ে গুণ করবো আর এটাকে 2 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে 6A + 3C = 9, এটা 2 দিয়ে করলে 6A + 4C = 10। তাহলে এখান থেকে 6A + 3C = 9 আর 6A + 4C = 10, এটা বিয়োগ করব, তাহলে মাইনাস মাইনাস, দ্যাট মিনস 3 4, তাহলে -C = -1, দ্যাট মিনস C = 1 পেলাম। তাহলে C = 1 এখানে যদি বসিয়ে দিই 2A + 1 = 3, দ্যাট মিনস 2A = 2, দ্যাট মিনস A = 1। তাহলে C = 1 A = 1, তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন হয়ে যাবে, A = 1 পেয়েছি, B পাইনি, C = 1 পেয়েছি, D পাইনি, তাহলে 1 1 এরকম টাইপের অপশান কোথায় রয়েছে, অপশান একটাই রয়েছে, অপশান A। দেখো 1 1, তার মানে B আর D না বার করলেও হবে, তাহলে 1 1 হয়েছে অপশান A। 11 নম্বরটা এইভাবে করবে, এটা ভালো অঙ্ক। এবার আমরা নেক্সট 12 13 এগুলো দেখব। দেখো এবার আমরা 12 নম্বরটা করব। এটা বলেছে এটা একটা সমীকরণ মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে, এটা কনসিস্টেন্ট হবে যখন কে এর ভ্যালু কত হবে, তার কনসিস্টেন্ট হলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে প্রথমে যদি আমরা সাজিয়ে লিখি kx - y - 2 = 0, এটা হয়ে যাবে 2x - 3y + k = 0, এটা হয়ে যাবে 2y - 3x - 1 = 0। তাহলে এখান থেকে যে ম্যাট্রিক্সটা পাবো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে k - 1 - 2 2 - 3 k আর 2 - 3 - 1, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। দ্যাট মিনস এর ডিটারমিনেন্ট আগে বার করি, তাহলে শর্টকাট ট্রিক্স কি, k 2 2, এটা হয়ে যাবে -2 k - 1, তাহলে এটা 2, এটা এটা এটা, দ্যাট মিনস মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 6 2 12, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 3k, এটা হয়ে যাবে -2k অফ মাইনাস অফ এটা, সরি এটা বাদ দিয়ে এটা এটা এটা, দ্যাট মিনস মাইনাস মাইনাসে প্লাস 2, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 6 2 12, এটা হয়ে যাবে -3k², এটা সমান আমরা 0। তাহলে এখান থেকে 12 প্লাস k এখানে পাবো মাইনাস অফ 12 2 14 -3k² = 0, দ্যাট মিনস এখান থেকে পাবো 12 প্লাস k মাইনাস 14 প্লাস 3k² = 0, দ্যাট মিনস এখান থেকে পাবো 3k² প্লাস k 12 থেকে 14 বাদ দিলে -2 = 0, দ্যাট মিনস এখান থেকে আমরা k এর ভ্যালু বার করবো। তাহলে 3 2 6, 6কে আমরা লিখতে পারি 3k² প্লাস 3k -2k -2 = 0, দ্যাট মিনস এখান থেকে 3 কমন নিলে পড়ে থাকবে k + 1, এখান থেকে -2 কমন নিলে পড়ে থাকবে k + 1 = 0, দ্যাট মিনস 3k + 1 × 3k -2 = 0, দ্যাট মিনস k = -1 আর 3k -2 = 0, দ্যাট মিনস k = 2/3। তাহলে 2/3 পাচ্ছি। এখান থেকে কে এর ভ্যালু কত পেলাম, -2 পেলাম আর একটা 2/3, তাহলে সরি -1 পেলাম আর 2/3 পেলাম, তাহলে কে এর ভ্যালু -1 হবে, তাহলে এটা সত্য, বিবৃতি 1 সত্য, কে এর ভ্যালু 4 বলেছে, তো 4 তো হচ্ছে না, তাহলে বিবৃতি 2 মিথ্যা, কে এর ভ্যালু 2/3 হচ্ছে, তাহলে বিবৃতি 1 সত্য, কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা না করে আমরা করতে পারবো, কারণ কি A ইনভার্স 1/7 সমান এটা বলেছে, তার মানে আমরা এটাকে কি করতে যাই, A ইনভার্স তার ইনভার্স বের করতে যাই, A ইনভার্স অফ ইনভার্স সমান A, এটা বের করতে গেলে দেখবে ক্যালকুলেশন অনেক বড় হবে, কিন্তু এখানে একটা ট্রিক আছে, সেটা কি, সেটা অপশন টেস্ট করে দেখবো এই অপশানে এই অপশানের মধ্যে কোন অপশানের ইনভার্সটা এটা আসে, দ্যাট মিনস এ ম্যাট্রিক্সটা সেটাই হবে। তাহলে এটা যদি চেক করি, তাহলে এটা ইনভার্স হলে গেলে এটা হয়ে যায়, আর এটা 2 2 সেম থাকে, সরি স্থান পরিবর্তন হয়, আর এই দুটো নেগেটিভ মানে সাইন পরিবর্তন হয়, তার মানে 2 2 সেম আছে, কিন্তু দুটোরই সাইন, এটার সাইন পরিবর্তন হয়েছে বাট এটা হয়নি, তাহলে এটা বাদ, এরকম 2 2 এখানে মাইনাস চলে সেটা বাদ, তাহলে এই অপশন সি এর জন্য দেখবো 2 2 সেম স্থান পরিবর্তন মানে 2 2 আছে, 2 2 হয়েছে, এটা -3 হলে +3 হয়ে যায়, +3 রয়েছে, এটা -1 হয়ে 1 + 1 হয়েছে -1 হয়ে গেছে, আর এটা ম্যাট্রিক্সের সরি ডিটারমিনেন্ট বের করবো, তাহলে এটা ডিটারমিনেন্ট কত হবে 4 + 3, দ্যাট মিনস 7, তার মানে এই সি ম্যাট্রিক্সের
ইনভার্স এ হচ্ছে, মানে এসি এই যে এই ম্যাট্রিক্সের ইনভার্স এ হচ্ছে, দ্যাট মানে এ ম্যাট্রিক্সটা হয়ে যাবে অপশান সি। তাহলে অপশান টেস্ট করে আমরা এভাবে করতে পারি। এবার 14 নম্বরটা দেখবো। দেখো 14 নম্বর কি বলছে, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এফ অফ 20 বার করতে হবে। তাহলে এফ অফ এক্স এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট করে নেব। এখান থেকে এই রো থেকে আমরা এক্স কমন নেব, আর এই থেকে এক্স ইন্টু এক্স মাইনাস 1 কমন নেব। তাহলে এক্স, আর এখান থেকে এক্স ইন্টু এক্স মাইনাস 1 কমন নিচ্ছি। তারপরে থাকবে তো 1 ইন্টু এক্স প্লাস 1, এখানে পরে থাকবে 2, এটা 3, এটা হয়ে যাবে এক্স কমন নিয়েছি, তার মানে এক্স মাইনাস 1, এখানে এক্স কমন নিয়েছি, দ্যাট মিনস এক্স প্লাস 1, এখানে এক্স কমন নিয়েছি আর এক্স মাইনাস 1 কমন নিয়েছি। তাহলে পরে থাকবে কত, এক্স মাইনাস 2, এক্স আর এক্স মাইনাস 1, এক্স প্লাস 1। আবার এই কলম থেকে এক্স প্লাস 1 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে 1 2 3 এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এখান থেকে এক্স প্লাস কমন নিলে 1 1 1, এটা পেলাম। এবার আমরা এটা ভেঙে যদি দিই, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। এবার এটা যদি ভেঙে দিই, তাহলে এটা ভেঙলে কী হবে, এটা বা এটা যদি আবার অপারেশন করি 1x1, এটা যদি করি r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, এটা করি, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1 1, x মাইনাস 1 মাইনাস এক্স, দ্যাট মিনস মাইনাস 1 1 মাইনাস 1 0। অনুরূপভাবে এটা 3 মাইনাস 1, এটা হয়ে যাবে 2, এটা এক্স মাইনাস 2 মাইনাস এক্স, দ্যাট মিন মাইনাস 2 1 মাইনাস 1, এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এবার এই কলমের রেসপেক্টে যদি ভাঙি, এই কলমের রেসপেক্ট, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা হয়ে যাবে 1 1 ইন্টু প্লাস মাইনাস প্লাস, এর বাদ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 আর এটা পাবো প্লাস 2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 0। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 0 পাচ্ছি, দ্যাট মিনস এটা সমান 0 হয়ে যাবে। তাহলে 0 কোথায় রয়েছে, অপশান এ 0 রয়েছে। কিন্তু বইয়ে একটা দেখবে এখানে এক্স রয়েছে, বইয়ে ওটা এক্স হবে না, এক্স প্লাস 1 হবে, তাহলে ওটা বইয়ে একটু মিস্টেক রয়েছে, তাই এটা ঠিক করে করিয়েছি। তাহলে 14 নম্বর হলো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।